হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে ভালো রাখতে আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি দুর্গাপূজার 20 দিন বাকি থাকতে তোমার আমার সকলের প্রিয় শিল্পী প্রশান্ত দার স্টুডিওতে, অর্থাৎ অনাথ বন্ধু স্টুডিও, প্রশান্ত পাল এখানকার শিল্পী, সেই স্টুডিওতে। তো দুর্গাপূজার 20 দিন বাকি থাকতে এখানে দুর্গাপূজা প্রস্তুতি কতদূর এগোলো এবং তাদের কিন্তু রঙের কাজ এই মুহূর্তে কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে এবং তাদের যে চক্ষুদান মায়ের, সেই চক্ষুদানও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমাদেরকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে সমস্তটা আমি তুলে ধরবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো এবং দুর্গাপুজোর আগে ভাগে তোমরা এই স্থানে কিভাবে এসে সমস্ত ঠাকুরগুলি দর্শন করতে পারবে সমস্তটা জানাবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। প্রশান্তদার স্টুডিও অর্থাৎ অনাথ বন্ধু স্টুডিওতে ঢোকার যে মূল গেট, এই যে সেই গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পরেই কিন্তু এখানে একটা বিশাল আকৃতির মা দুর্গা রয়েছে। তো এই দুর্গা কিন্তু থিম এবং সাবেকি যে মেলবন্ধন, সেই মেলবন্ধনে কিন্তু তৈরি হয়েছে। তো দেখতে পাচ্ছি তার রঙের কাজ কিন্তু এই মুহূর্তে অনেকটাই এগিয়ে এসেছে। দেখতেই পাচ্ছি মা কিন্তু লাল রঙের শাড়িতে সেজে উঠেছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। তো এই ঠাকুরের নিচেই কিন্তু আমি দেখতে পাচ্ছি এই স্থানে কিন্তু সিংহের বেশ কিছু কেশ অর্থাৎ চুল রাখা হয়েছে। দেখো এখানে কিন্তু রোল করে রাখা রয়েছে, এগুলো কিন্তু পাট দিয়ে তৈরি হয়। তো তার ঠিক এই পাশে দেখো এখানে একটা বড় দুর্গা ঠাকুর রয়েছে, অনেকটাই বড়, চালচিত্র দিয়ে কিন্তু অনেকটাই হাইটের হয়ে যাবে। যে দুর্গা ঠাকুরের চালচিত্রে কিন্তু তোমাদেরকে আমি বেশ কিছুদিন আগে এসে দেখিয়েছিলাম। দেখো এখানে কিন্তু দুর্গা দুর্গা লেখা রয়েছে, সেগুলোতে কিন্তু এই মুহূর্তে কালো রং করা হয়ে গিয়েছে এবং সমগ্র মা দুর্গাতে কিন্তু অনেকটাই কিন্তু রং হয়ে গিয়েছে। বন্ধুরা এইদিকে তোমাদেরকে দেখাতে পারছি অনেক ঠাকুর রয়েছে, সেগুলো তোমাদেরকে ইন ডিটেলসে দেখাবোই, কিন্তু তার আগে আমরা যদি এই দিকে ঘুরে যাই তাহলে দেখতে পারবো এখানে একটা সাবেকি ঠাকুর রয়েছে। দেখো সম্পূর্ণ সাবেকির সাজে সেজে উঠবে মা দুর্গা। আর এই যে ঠাকুরটা, এই ঠাকুরটা কিন্তু বেরোবে তৃতীয়া অথবা চতুর্থীর দিন, এই স্থানে কিন্তু লেখা রয়েছে। কিন্তু আমরা যদি এই পাশের অংশে মানে ঢুকে যাই তাহলে কিন্তু আরও বেশ কিছু ঠাকুর আমরা দেখতে পারবো। দেখো রঙের খেলা, এদিকে শুধু রঙের খেলা দেখতেই পাচ্ছি। দেখো কত কত ঠাকুর রয়েছে, চারিদিকে কিন্তু রং হচ্ছে। দেখো এই দিকের ঠাকুরটা দেখাই, এই দিকের ঠাকুর কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গিয়েছে। সম্পূর্ণরূপে বলতে এখনও কিন্তু শিঙের কাজ বাকি রয়েছে, এখানে কিন্তু শিঙের চুল লাগানো বাকি রয়েছে দেখতে পাচ্ছি। দেখতে কিন্তু অপূর্ব লাগছে এই ঠাকুরটা। দিককার ঠাকুরগুলো তোমাদেরকে একটু ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানেও কিন্তু মায়ের যে চক্ষুদান তাও কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। লক্ষ্মী ঠাকুরেরও কিন্তু চক্ষুদান হয়ে গিয়েছে। দেখো দেখতে কতটা অপূর্ব লাগছে। মায়ের মুকুট থেকে শুরু করে অলংকার, কেশ সব কিছুই কিন্তু এখানে মাটির, এটা একটা বিশেষত্ব প্রশান্ত পাল দাদার ঠাকুরে সত্যিই। আর দেখো গণেশ ঠাকুরকেও কতটা সুন্দর লাগছে, অপূর্ব লাগছে ঠাকুরগুলিকে। দেখো মা দুর্গাকেও আমি তোমাদেরকে দেখিয়ে রাখি। তো দেখি এখানে কি লেখা আছে। দেখো এখানে কিন্তু চতুর্থীর দিন এই ঠাকুরটা বেরোবে লেখা রয়েছে, কবে আর কি বেরোবে, কবের মধ্যে কমপ্লিট দিতে হবে সেরকম একটা ক্যাটালগে কিন্তু এনারা লিখে রেখেছেন। দেখো মায়ের রূপটা কতটা সুন্দর। এই ঠাকুরটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু মুখমণ্ডলটা ঢাকা রয়েছে কোনো কারণে। চলো আস্তে আস্তে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানেও কিন্তু ঠাকুর রয়েছে যার কিন্তু মুখমণ্ডলের কাজ কিন্তু হয়ে গিয়েছে। দেখো অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে। সিংহের কাজ দেখতে পাচ্ছি একটু বাকি রয়েছে এখানে। আর ঠাকুরের দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু চক্ষুদানও হয়ে গিয়েছে, এই পাশেরও চক্ষুদান হয়ে গিয়েছে এবং এই পাশেও চক্ষুদান এগিয়ে গিয়েছে। দুর্গাপূজার যেহেতু বাকি মাত্র 20 দিন, সে কারণে কিন্তু মানে দ্রুত গতিতেই কিন্তু কাজ এগোচ্ছে।
তো এই পাশের অংশে যদি আমরা যাই তাহলে কিন্তু এই পাশে অনেক অনেক ঠাকুর রয়েছে, যে দিকটায় এই মুহূর্তে অন্ধকার হয়ে রয়েছে সে কারণে আমি একটু দূর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আর এখানেও কিন্তু ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছি। দেখো, সব জায়গায় কিন্তু রঙের খেলা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দেখো, তো এই পাশের অংশে যে ঠাকুরগুলি রয়েছে সেগুলো দেখিয়ে আমি এই পাশে চলে আসলাম আর কি, বাইরে বেরিয়ে আসলাম। এবং তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আরও বেশ কিছু ঠাকুর রয়েছে যেগুলো কিন্তু সাবিকি এবং থিমের মেলবন্ধনে করা হয়েছে। দেখো, এখানে যে চালচিত্র রয়েছে তা কিন্তু অপূর্ব। দেখো কতটা সুন্দর লাগছে, বিভিন্ন দেবদেবীর চিত্র দিয়ে করা হয়েছে। দেখো, বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি কিন্তু এখানে রয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে ঠাকুরটা। ঠাকুরের পাশে আরও একটি ঠাকুর রয়েছে। দেখো, এই ঠাকুরের কালারটা কিন্তু অন্য ভিন্ন প্রকৃতির, প্রত্যেকটা ঠাকুরেরই কালার একটু ভিন্ন প্রকৃতির, ভিন্ন ধরনের কালার, দেখতে কিন্তু অপূর্ব লাগে এই ঠাকুরগুলি। বড় ঠাকুরের নিচে দেখো বেশ কিছু ছোট ছোট বিশ্বকর্মা ঠাকুর রয়েছে। বিশ্বকর্মা পুজো যেহেতু সামনেই রয়েছে সেই কারণে কিন্তু বিশ্বকর্মা ঠাকুরও আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো, বেশ সুন্দর লাগছে বিশ্বকর্মা ঠাকুরগুলি, এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি একটু এই দিকে যাব। বাহ, এই দিকে গেলেও কিন্তু রঙের খেলা, এই পাশেও রঙের খেলা রয়েছে, ও পাশেও যাব, কিন্তু তার আগে এই পাশে রঙের খেলাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো কতটা সুন্দর লাগছে মাকে, মায়ের মুখটা সত্যিই মায়াবী। এখন তো মায়াবী লাগছে, যখন মায়ের মুখটা সম্পূর্ণরূপে সেজে উঠবে, চক্ষুদান করা হবে আর কি, তখন তো আরও বেশি মায়াবী লাগবে। তো এই দিকের অংশে এই দুটো পার্টের ঠাকুর তোমাদেরকে দেখানোর পর একদম এইখানে চলে আসলাম। দেখো, এখানে একটু অন্য ধাঁচের ঠাকুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মা দুর্গা কিন্তু এখানে বিরাজমান, বসে রয়েছেন, বসে বিরাজমান আর কি, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এবং সমস্ত ঠাকুরটা কিন্তু হলুদ রং করা হয়েছে, দেখতে পাচ্ছি অলংকার থেকে শুরু করে বিভিন্ন যে বস্ত্র রয়েছে, সাজ অলংকার, সমস্ত জায়গায় কিন্তু হলুদ রং করা হয়েছে। এই ঠাকুরটাও কিন্তু থিম এবং সাবেকির মেলবন্ধনে তৈরি হয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এই দিকের অংশের এই ঠাকুরটা দেখালাম এবং এই পাশের ঠাকুরটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে রাখি, যেখানে কিন্তু রঙের কাজ এখনও পর্যন্ত বেশ কিছুটা বাকি রয়েছে। তো যাই হোক, এবার আমরা এই পাশের অংশটা, মানে এই গলিটা দিয়ে, মানে এই জায়গা দিয়ে আমরা একটু ভেতরের দিকে এগিয়ে যাব। কিন্তু ওই দিকের অংশ থেকে আমি এই মুহূর্তে এই পাশে চলে আসলাম। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছি আরও একটা ঠাকুর রয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে মাকে। মা কিন্তু এখানে লাল রঙের শাড়ি অর্থাৎ সেজে উঠেছে, এবং এখানে কিন্তু সরস্বতী ঠাকুর রয়েছে। দেখো বেগুনি রঙের শাড়ি, দেখতে কিন্তু দারুণ লাগছে। এই ঠাকুর তো তোমাদেরকে দেখালামই। এবার যদি আমরা এই পাশে যাই তাহলে দেখতে পাচ্ছি বেশ কিছু এক চালার ঠাকুর রয়েছে। দেখো, এই যে এক চালার ঠাকুর এখানে রয়েছে, এগুলো কিন্তু এখনও পর্যন্ত কাজ বাকি রয়েছে। কিন্তু তোমাদেরকে বলে রাখি, এগুলোতে কিন্তু এই মুহূর্তে চক্ষুদানের কাজ হয়ে গিয়েছে। আর এই পাশে বেশ কিছু ঠাকুর রয়েছে যেগুলোতে কিন্তু প্রাইমারের কাজ এই মুহূর্তে হয়েছে। কিন্তু আমরা যদি আবারও এদিকে যাই তাহলে সর্বপ্রথমে কিন্তু এখানে আরও একটা ঠাকুর রয়েছে, যে ঠাকুরের রঙের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এবার আমি গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখাবো এই পাশের অংশে বেশ কিছু ঠাকুর রয়েছে সেগুলি আর কি। দেখো, এখানে লক্ষ্মী ঠাকুর রয়েছে। লক্ষ্মী ঠাকুর কিন্তু লাল রঙের শাড়িতে সেজে উঠেছে, দারুণ লাগছে। এখানেও আরও একটা ঠাকুর রয়েছে, এই যে দেখো, এখানে যেহেতু এই কাঠামোটা রয়েছে বলে আমি দেখাতে পারছি না, তো আর একটু সামনের দিকে গেলে কিন্তু আমি দেখাতে পারবো আরও বেশ কিছু ঠাকুর। এখানে এই যে সরস্বতী ঠাকুর রয়েছে, কার্তিক ঠাকুর রয়েছে, সব জায়গাতেই মোটামুটি রঙের কাজ শুরু হয়ে গিয়েছে। তো এইখানে আরও একটা ঠাকুর রয়েছে, যখন আগের বারের রঙের ভিডিওটা করেছিলাম তখন কিন্তু এই ঠাকুরে রঙের কাজ শুরু হয়নি, মাটির কাজ ছিল। এখন কিন্তু মাটির উপরে রং করা শুরু হয়ে গিয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে।
দুর্গাপূজার বাকি মাত্র 20 দিন। তার আগে তোমার আমার সকলের প্রিয় শিল্পী প্রশান্তদার স্টুডিওতে কীরকম কী কাজ চলছে তোমাদেরকে দেখিয়ে দিলাম দুর্গাপূজার প্রস্তুতি পর্ব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, এই স্থানে দুর্গাপুজোর আগে ভাগে তোমরা যদি এসে ঠাকুর দেখতে চাও কীভাবে আসবে, কবি নজরুল মেট্রো স্টেশন, সেখান থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের হাঁটা পথে কিন্তু তোমরা এই স্থানে চলে আসতে পারবে। এছাড়া তোমরা শিয়ালদা থেকে ট্রেনে করে বাঘাযতীন স্টেশনে নামতে পারো অথবা যাদবপুর স্টেশনেও নামতে পারো। বাঘাযতীন স্টেশন থেকে 30 থেকে 40 মিনিটের হাঁটা পথে লাগবে, সেই কারণে কিন্তু তোমরা যাদবপুর স্টেশনে নামো, ওখান থেকে বাসে করেও তোমরা চলে আসতে পারবে। তো যাই হোক, ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে রেখো এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য। তো চলো, টাটা, বাই বাই।